নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারবে, বিস্তারিত জেনে বুঝে আবেদন করবে। আর যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশ যদি না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশে ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করো। তো বন্ধুরা, স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে কিন্তু 1000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। 1000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যেখানে কিন্তু বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো এই অফিসিয়াল নোটিশটি কিন্তু সমস্ত তথ্যগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ জানাবো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতে হবে। আবেদন করতে গেলে মিনিমাম 18 বছর কিন্তু তোমাদের বয়স এখানে থাকতে হচ্ছে। আর এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। এবং তোমাদের এখানে বন্ধুরা আবেদন মূল্য কিন্তু লাগবে না। এসসি, পাশাপাশি এসটি ক্যান্ডিডেট এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাথে সাথে জানাই বন্ধুরা, এখানে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু থাকছে না বন্ধুরা। কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু থাকছে না। আর এখানে কোনো রকম তোমাদের কিন্তু, তো এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ বন্ধুরা, শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সমস্ত কমপ্লিট ইনফরমেশন দেবো, এবং সাথে সাথে বন্ধুরা আমরা শেষের দিকে জানাবো কিন্তু কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারবে, অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন অনলাইনে তোমরা করবে সেই প্রসেসটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং সাথে সাথে বন্ধুরা কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা কোন লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। এবং সাথে সাথে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু বন্ধুরা এই ভিডিওতে থাকবে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত যে সমস্ত আপডেটগুলো আসছে, সেই সমস্ত আপডেটগুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমরা দেখাবো। তো প্রথমে আমরা দেখাবো তোমাদের এখানে লিঙ্কটি কি রয়েছে, দেখতে পাচ্ছ কিভাবে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে। এই দেখতে পাচ্ছ লগ ইন, এদের এই অফিসিয়াল যে লগ ইন যে লিঙ্কটি রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে আগে। ওকে, তারপরে তোমাদের কিন্তু পরবর্তী যে সমস্ত স্টেপগুলো রয়েছে সেই সমস্ত স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। যেমন তোমাদের এখানে সিগনেচার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিগনেচার তোমাদের কিন্তু থাকতে হবে। সিগনেচার যে সাইজ সেই সাইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই যে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ কিন্তু হতে হবে সিগনেচারের। আর এখানে কিন্তু পিক্সেল রেট যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 140x60 পিক্সেল কিন্তু হতে হবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ এখন তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে তাদের কিন্তু এই যে সেগুলো কিন্তু হতে হবে এই যে জেপিজি, জেপিইসি এবং পিডিএফ, ডক এবং ডিওসিএক্স, এই সমস্ত আকারে তোমাদের কিন্তু আপলোড কিন্তু করতে হবে সমস্ত ডকুমেন্টস। এবং পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য কিন্তু রয়েছে, যেমন ফটো ফাইলস, দেখতে পাচ্ছ ফটোগ্রাফ ফাইলস কি হতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে এই যে ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট স্টাইল কালার পিকচার হতে হবে। আর এখানে সাইজ কিন্তু হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। তো এইভাবে কিন্তু তোমাদের ফটোগ্রাফও কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি তোমাদের কিন্তু থাকছে এই যে ডকুমেন্টস যেগুলো বলা আছে, অর্থাৎ স্ক্যানিং সমস্ত ফটোগ্রাফ, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মাপঝোঁক কিন্তু সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এই যে রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, সিগনেচার এবং পাশাপাশি রিজুম দিতে হবে একটি। তারপরে আইডি প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ রয়েছে। এবং তারপরে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স। তো
তো এই সমস্ত তথ্যগুলো সমস্ত দেখতে পাচ্ছ, নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট সমস্যাটা তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং পরপর এদের সাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এই যে এক নম্বর হচ্ছে অল ডকুমেন্টস মাস্ট বি ইন পিডিএফ, দেখতে পাচ্ছ সেটা কিন্তু ফটোগ্রাফি এবং সিগনেচার পিডিএফ করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের পেজ সাইজ ডকুমেন্টস দেখতে পাচ্ছ যেটা A4 সাইজের হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা যখন অ্যাপ্লাই করবে এগুলো একটু ভালো করে দেখে নেবে। সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে পরপর কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এই যে এদের যে লিঙ্কটি রয়েছে, এদের SBI যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আর সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড ইন্টিমেশন চার্জ দেখতে পাচ্ছ নন রিফান্ডেবলস। তো এখানে তোমাদের কিন্তু 750 টাকা দিতে হবে। এই 750 টাকা তোমরা কিন্তু ফেরত পাবে না। তো এই টাকা কাদের দিতে হচ্ছে, এটা হচ্ছে জেনারেল এবং ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই 750 টাকা তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস। আর এখানে ফিস লাগবে না হচ্ছে SC ST OBC PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। আর এখানে যখন আবেদন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। কেননা এই ইমেল আইডির মাধ্যমে ফার্দার যে সমস্ত আপডেটগুলো থাকবে সেই সমস্ত আপডেট তোমরা কিন্তু পর্যায়ক্রমে জানতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ হবে, শুধুমাত্র যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ সংক্রান্ত যে সমস্ত আপডেট, অর্থাৎ তোমাদের যে কল লেটার বা বিভিন্ন ধরনের রেজাল্ট সংক্রান্ত যে সমস্ত আপডেট সমস্ত তোমরা কিন্তু পাবে এই ইমেল আইডির মাধ্যমে। বন্ধুরা, রেজাল্ট সংক্রান্ত যে সমস্ত তথ্য সেগুলো সবগুলোই তোমরা কিন্তু পাবে এই ইমেল আইডির মাধ্যমে। অবশ্যই ভ্যালিড ইমেল আইডি তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে ইন্টারভিউ হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করবে তার বেসিসে কিন্তু শর্ট লিস্টিং হবে। এবং শর্ট লিস্টিং যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউতে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। ফাইনালি ইন্টারভিউতে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। এবং পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইন্টারভিউতে তোমাদের যেটা থাকবে নাম্বার, সেটা কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। এবং পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে এই ইন্টারভিউতে যারা সর্বাধিক নাম্বার হবে তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা হবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে merit list for selections will be prepared in deciding orders on the basis of the scores obtained in interview only। অর্থাৎ বন্ধুরা, এদের যে সিলেকশন কমিটি যে রয়েছে বা ব্যাংক যে কর্তৃপক্ষ রয়েছে তারাই কিন্তু এখানে তোমাদের নির্ধারিত করে দেবে। অর্থাৎ এই 100 নম্বরের মধ্যে তোমাদের কত নম্বর করে তোমরা কোয়ালিফাই করবে সেটা কিন্তু ব্যাংক কিন্তু ডিসাইডেড করবে। বন্ধুরা, অবশ্যই ব্যাংক কিন্তু এখানে ডিসাইডেড করে দেবে তোমাদের কাট অফ কত নামবে বা কত পেলে তোমরা কোয়ালিফাই করবে, সেটা কিন্তু ব্যাংক ডিসাইডেড করবে। তো এখানে বন্ধুরা যারা সর্বাধিক নাম্বার পাবে তারা কিন্তু এখানে সিলেক্টেড কিন্তু হয়ে যাচ্ছে। তো সাথে সাথে বন্ধুরা আরও দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য রয়েছে, যেখানে তোমাদের কিন্তু লিভ থাকবে, অর্থাৎ ছুটি সংক্রান্ত বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে, কতদিন তোমাদের ছুটি হবে সেগুলো কিন্তু সমস্ত পরপর এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 10 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করেছে। কোয়ালিফিকেশন কিন্তু আলাদা আলাদা রয়েছে, বয়সও আলাদা আলাদা রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অফিসার পোস্ট রয়েছে, যেখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেখানে বলা হচ্ছে MBA করা থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছ PGDMs অথবা PGDBMs এই সমস্ত কিন্তু থাকতে হচ্ছে। কলেজ, ইউনিভার্সিটি অথবা CA অথবা CF থেকে তোমাদেরকে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে হচ্ছে প্রিফার্ড কিন্তু রয়েছে C অথবা CFP এবং NISM ইনভেস্টমেন্টস অ্যাডভাইজার অথবা রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে। এখানে কিন্তু প্রিফার্ড রয়েছে। তো বন্ধুরা, এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 1/4/2024 হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের থাকতে হবে। এই কোয়ালিফিকেশন কিন্তু 1/4/2024 আগে কিন্তু এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। আর এখানে পোস্ট অফ দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে, ম্যান্ডেটরি বলা হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে 4 বছরে তোমাদের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই যে বলা হচ্ছে ইনভেস্টমেন্টস অ্যাডভাইজার অথবা কাউন্সিলর অথবা অফিসার পার্ট অফ দেখতে প্রোডাক্ট টিমস ইন ওয়েলথ ম্যানেজমেন্ট অর্গানাইজেশনে 4 বছরে তোমাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হচ্ছে। আর বেশ কিছু কিন্তু স্কিল কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো তোমরা একটু দেখে নেবে। জব প্রোফাইল কিন্তু রয়েছে, কি কি কাজ করতে হবে এগুলো তোমরা দেখে নেবে। যেহেতু বিভিন্ন ধরনের প্রচুর পোস্ট রয়েছে, সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এরপরে কিন্তু পরবর্তী যে পোস্ট আসবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট পোস্ট রয়েছে। তো এখানে বন্ধুরা 1/4/2024 হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। MBA PGDMs রয়েছে, PGDBMs এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে C অথবা CF এর তরফ থেকে।
আর এখানে দেখতে পাচ্ছ প্রিফার্ড রয়েছে সি অথবা সি এফপি এনআইএসএম ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রিসার্চ অ্যানালিটিস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে 6 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে স্কিল কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী পর্যায়ে আসি। পরবর্তী যেটা রয়েছে রিজিওনাল হেড রয়েছে। এখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা বলা হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মিনিমাম 12 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। রিলেশনশিপস ম্যানেজমেন্ট ইন ওয়েলথ ম্যানেজমেন্ট উইথ লিডিংস পাবলিক অথবা প্রাইভেট অথবা ফার্স্ট ব্যাংকস বুকিংস ব্রেকিং ব্রোকিং অথবা সোসাইটির তরফ থেকে। এবং পাশাপাশি আরও কিন্তু রয়েছে দেখতে পোস্ট কোয়ালিফিকেশন মিনিমাম 5 ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স ইন লিডিংস অফ লার্জ টিমস অফ দ্য রিলেশনশিপস ম্যানেজার্স অর এ টিমস লিড ইন ওয়েলথ ম্যানেজমেন্ট ইন ম্যান্ডেটরি। তো এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি বলা হয়েছে। তো যেগুলো ম্যান্ডেটরি বলা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী রয়েছে দেখছো রিলেশনশিপস ম্যানেজার টিম লিড, যেখানে কিন্তু গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। কোয়ালিফিকেশন থাকতে হবে 1/4/2024 মধ্যে। আর এখানে ম্যান্ডেটরি যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 8 ইয়ার্স ইন রিলেশনশিপস ম্যানেজমেন্ট ইন ওয়েলথ ম্যানেজমেন্ট উইথ লিড পাবলিক প্রাইভেট ফার্স্ট ব্যাংকস ব্রকিংস, তারপর হচ্ছে সিকিউরিটি ফার্মস। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এখানে কিন্তু স্কিল দেখতে পাচ্ছি, এখানে কোনো স্কিলের প্রয়োজন নেই, জব প্রোফাইল কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি রয়েছে ভিপি ওয়েলথ, যেখানে তোমাদের এখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর এখানে প্রিপেয়ার যেটা বলা হচ্ছে এমবিএ ব্যাংকিং ফিনান্স মার্কেটিং, এখানে কিন্তু 60% নাম্বার থাকলে আবেদন করা যাচ্ছে। ম্যান্ডেটরি যেটা বলা হচ্ছে দেখতে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফ্রম মিনিমাম 6 ইয়ার দেখতে পাচ্ছ অ্যাজ এ রিলেশনস ম্যানেজার ইন ওয়েলথ ম্যানেজমেন্ট উইথ লিডিংস পাবলিকস প্রাইভেট ফার্স্ট ব্যাংকস ব্রকিং সিকিউরিটি ফার্মস। এই সমস্ত জায়গাতে কিন্তু তোমাদের যদি এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে বা এই যোগ্যতা যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসে রয়েছে রিলেশনশিপস ম্যানেজার পোস্ট রয়েছে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু 3 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে দেখতে পাচ্ছ। তো পরবর্তী চলে আসছে দেখতে পাচ্ছ প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট রয়েছে বিজনেস, যেখানে আছে এমবিএ অথবা পিজিডিএমস এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। 5 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ব্যাংক ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্মস ব্রকিং এই সমস্ত জায়গা থেকে। তো এই সমস্ত জায়গা থেকে এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। পরবর্তী চলে আসে রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট রয়েছে টেকনোলজি, যেখানে কিন্তু এমবিএ রয়েছে, এমএমএস পিজিডিএমস রয়েছে, এমই অথবা এমটেক বি/বিটেক পিজিডি বিএমস এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করতে পারবে। 4 বছরে কিন্তু এখানে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ব্যাংকিং টেকনোলজি এই সমস্ত জায়গা থেকে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে জেনারেল সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট। তো এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু কমার্স ফিনান্স ইকোনমিক্স ম্যানেজমেন্ট ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এই সমস্ত জায়গা থেকে তোমার যদি গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এখানে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল সার্ভিসের তরফ থেকে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি পরবর্তী আমরা চলে আসি, পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিসার্চ টিমস প্রোডাক্ট লিড। এখানে আবেদন করতে গেলে এমবিএ তোমাদের থাকতে হবে, পিজিডিএমস পিজিডিবিএমস এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি এখানে কিন্তু ম্যান্ডেটরি যেটা বলা হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে দেখতে পাচ্ছি। ইকুইটি রিসার্চ প্রোডাক্ট এক্সপিরিয়েন্স এই সমস্ত জায়গা থেকে দেখতে পাচ্ছ ওয়েলথ ম্যানেজমেন্ট এএমসি মিউচুয়াল ফান্ডস এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে রেমুনেশন অ্যান্ড যেটা কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু তোমাদের এখানে রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে। কন্ট্রাক্টের যে পিরিয়ড রয়েছে সেটা কিন্তু 5 বছরের কিন্তু কন্ট্রাক্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। যে এখানে সেন্ট্রাল রিসার্চ টিমস টু প্রোডাক্ট লিড যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের 5 বছরের চুক্তিতে কিন্তু 61 লাখ টাকা কিন্তু তোমাদের কন্ট্রাক্টে নিয়োগ হবে। পাশাপাশি সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট এখানে কিন্তু 20 লাখ এখানে কিন্তু দেখতে পাচ্ছ
20.50 লাখ কিন্তু তোমাদের এখানে থাকবে, সেইভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এখানে কিন্তু তোমাদের থাকবে 30 লাখ। তো এইভাবে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি কাঠামো সেটা কিন্তু মেনশন করে দিয়েছে। 5 বছর বা 5 বছরের পিরিয়ড হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো দেওয়া রয়েছে। সাথে বন্ধুরা, তোমরা যখন এখানে ইন্টারভিউতে যখন যাবে, অবশ্যই সেন্ট্রালি যে ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, তারপর কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, এবং সাথে সাথে তোমাদের স্টেটের যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো পাশাপাশি এবার চলে আসি তোমাদের এখানে ভ্যাকান্সিস কী রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু সার্কেল ওয়াইজও কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে সার্কেল ওয়াইজ। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে এই যে 1 থেকে 4 পর্যন্ত এখানে তোমাদের কিন্তু এই যে পোস্টিং লোকেশন কিন্তু হয়ে যাবে বোম্বাইতে তোমাদের কিন্তু পোস্টিং লোকেশন থাকবে, পোস্টিং হবে। তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে টোটালি যে ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো বিভিন্ন জায়গা হিসেবে সেন্ট্রাল রিসার্চ টিমস প্রোডাক্ট লিড এই পোস্টের তরফ থেকে তোমার যে বয়স থাকতে হবে 30 থেকে 35-এর মতো বয়স থাকতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু সমস্ত বয়স কিন্তু পরপর দিয়ে আছে 25 থেকে 35, 25 থেকে 40, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বয়স কিন্তু রয়েছে। এবং পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ সার্কেল কিন্তু এখানে রয়েছে, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু বিভিন্ন সার্কেল ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ভ্যাকান্সি কিন্তু এখানে ভালো রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি, সেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, যেখানে তোমাদের ভ্যাকান্সি টোটালি কিন্তু থাকছে 10,000 প্লাস। তো যেখানে তোমাদের ভ্যাকান্সি থাকছে 1,000 প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি থাকছে, প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা আবেদন করবে। এবং পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, যখন অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু অনলাইনে পেমেন্ট কিন্তু পে করতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি একটা পোস্টের বেশি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং যখন আবেদন করবে তখন কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে এখানে অর্থাৎ আপলোড কিন্তু করতে হচ্ছে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকবে শর্টলিস্টেড, দেখতে পাচ্ছ শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ডাকা হবে, ইন্টারভিউ রয়েছে। এবং বন্ধুরা ইন্টারভিউতে তোমাদের কিন্তু যখন ডাকা হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। আর এখানে বন্ধুরা দেখতে হচ্ছে বলা হচ্ছে শর্ট লিস্টিংস উইল বি প্রফেশনালস উইদাউট এ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, এবং ক্যান্ডিডেটস উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অল ডিটেলস ডকুমেন্টস উইথ দ্য অরিজিনালস ওয়েন এ ক্যান্ডিডেটস রিপোর্টস ফর ইন্টারভিউ। অর্থাৎ যখন তোমাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল থেকে শুরু করে সমস্ত জেরক্স করে সমস্তটাই কিন্তু তোমাদের নিয়ে হাজির থাকতে হবে ইন্টারভিউর দিন। তো এই সমস্ত বিষয়গুলো সমস্তটা কিন্তু এখানে রয়েছে, এগুলো একটু দেখে নেবে। তো আমরা চলে যাবো তোমরা কীভাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু এবার আমরা দেখে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, কীভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে সে বিষয়ে আমরা এবার দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি পরপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার যে লিঙ্ক, সেখানে সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে 19/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 8/8/2024, 8/8/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ রয়েছে ইংলিশে, এবং এখানে দেখছো অ্যাপ্লাই অনলাইন, এখানে বায়োডাটা দেখতে পাচ্ছ ফরম্যাট রয়েছে। তো আমরা এখান থেকে অনলাইন যেটা অ্যাপ্লাই করবো এর উপর আমরা ক্লিক করে দেবো, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেল। এখান থেকে পরপর আমরা কিন্তু ফিল আপ কিন্তু করতে পারবো। তো এখান থেকে যেটা আমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট ওয়াইজ তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে লগ ইন, ইউ অলরেডি রেজিস্টার্ড এবং ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। তো এখানে নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করবো, নতুন আমরা অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে এখানে কিন্তু একটি ফরম্যাট কিন্তু দেবে, এটা কিন্তু আমাদের প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এটা কিন্তু আমাদের প্রথমে কিন্তু ফিল আপ করতে হবে। বেসিক ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে কী কী রয়েছে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডিটেলস
তারপর রয়েছে কোয়ালিফিকেশন, আপলোড, সমস্ত ফটো বা সমস্ত ডকুমেন্টস, প্রিভিউ এবং পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। পরপর রয়েছে। তো প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর এখানে রয়েছে কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম রয়েছে, তারপরে পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ কনফার্ম মিডিল নেম তোমাদের এখানে দিতে হচ্ছে, এবং তারপরে কিন্তু লাস্ট নেম তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, এবং তারপরে দিচ্ছে কনফার্ম লাস্ট নেম, এবং তারপর হচ্ছে ফুল নেম তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ধাপ এখানে কিন্তু রয়েছে। তো প্রথমে যেটা বলা যায় ফার্স্ট নেম, তারপরে কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম, এভাবে কিন্তু পরপর দিতে হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ ফুল নেম তোমাদের এখানে দিতে হচ্ছে, এবং পরবর্তী হচ্ছে মাদার ফুল নেম তোমাদের এখানে দিতে হবে। মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে, একটি মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পরবর্তী হচ্ছে ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি, দেখবে দুবার করে কিন্তু টাইপ করতে হবে। অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা কিন্তু অবশ্যই এখানে দেবে। সিকিউরিটি কোড কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড এখানে তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর কিন্তু রয়েছে এই যে রেজিস্ট্রেশন, দেখতে হচ্ছে রেজিস্ট্রেশন রয়েছে। তো এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে নেবে। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু থাকবে বিভিন্ন ধরনের যে সমস্ত স্টেপ, সেগুলো কিন্তু সেই সমস্ত স্টেপ তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ডিটেলস হচ্ছে কোয়ালিফিকেশন রয়েছে, তারপরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রিভিউ, পেমেন্ট, এই সমস্ত প্রসেসগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে থাকবে। তাহলে পরপর তোমরা কিন্তু ফিল আপ করে এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে অনলাইনে কিন্তু বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে 19/7/2024 থেকে এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। আর এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু বন্ধুরা 8/8/2024, 8/8/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যাও, অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।